নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ মোচার চপের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে একটা মাঝারি সাইজের মোচা ছাড়িয়ে তারপরে কুচি কুচি করে কেটে একটু হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ঘন্টাখানেক ভিজিয়ে রাখার পরে মোচাটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে সেদ্ধ করে নেব। আর এই হলুদ জলে যদি মোচাটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মোচাটা একদমই কালো হয় না। আর বড় সাইজের দুটো আলু এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মোচাটা সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে মোচাগুলো আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। খুব বেশি কিন্তু সেদ্ধ করার একদমই প্রয়োজন নেই। মোচাটা ফুটতে থাক ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে প্রায় 4 কাপ পরিমাণে আমি বেসন কিন্তু নিয়েছি। প্রথমেই বেসনটা একটা ছাকনার ওপরে এইভাবে দিয়ে কিন্তু যদি একটু ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু বেসনটা গুলে নেওয়ার পরে ব্যাটারের মধ্যে কোনো গোটা থাকবে না। তার জন্য এইভাবে আমি একটু চেলে নিচ্ছি। বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতন কালো জিরে আর হাফ চামচ পরিমাণে জোয়ান, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না। বেসনটা গুলে নিয়েছি, আর কিন্তু জল দেব না। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। বেসনটা কিন্তু অনেকটাই ফুলে যাবে, তারপরে প্রয়োজন বুঝে আর একটু জল দেব। আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রাখছি। মোচাটাও অনেকক্ষণ ফুটে গেছে। এবার মোচাটা নামিয়ে নেব। নামানোর পরে ঠান্ডা জলে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে মোচার কষটা একদমই বেরিয়ে যায়। আমি গ্যাসের ওপরে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। জিরেটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুটা খুব বেশি ভাজবো না, হালকা একটা লালচে রং আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব। আলুটা কিন্তু হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হিং, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই সব মশলা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না। যখন মোচাটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, মোচা থেকেই কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। সেই জলেই কিন্তু মোচাটা আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটা কিন্তু মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আলুগুলোকে একদম ভেঙে ভেঙে দেব। আলুগুলোকে কিন্তু ভেঙে আমি একদম মোচার সঙ্গে মিশিয়ে নিয়েছি। মোচাটা কিন্তু রান্না করা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ভাজা মশলা। এই ভাজা মশলা আমরা মোটামুটি সবাই বানাতে জানি, তার জন্য কিন্তু আলাদাভাবে আর দেখালাম না। ভাজা মশলা দিয়ে মোচার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার বেসনটা একটু দেখে নেব। বেসনটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, জলটা কিন্তু টেনে বেসনটা ফুলে গেছে। এবার এর মধ্যে আরও একটু আমি জল দিয়ে দেব। জল দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। বেসনটাকে কিন্তু খুব ভালো করে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চপ বা বেগুনি যাই ভাজা হয় সব কিছু কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। তার জন্য বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজলে ভালো হবে। বেসনটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এবার পুরটা দেখে নেব। মোচাটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে এর মধ্যে হাত দিলে কোনোভাবে হাতে গরম না লাগে। খুব গরম থাকলে কিন্তু হাত দেওয়া যাবে না। মোচাটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব, যাতে কোনো আলুর গোটা না থেকে যায়।
এবার এই মোচা থেকে ছোট ছোট বলের মতন করে ভাগ করে নেব, যাতে চপটা বানানোর সময় আমার সুবিধা হয়। সব মোচাটা দিয়ে এইভাবে বলের মতন বানিয়ে নিচ্ছি। পুরো মোচাটাই আমি ভাগ করে নিয়েছি। এবার এর থেকে চপগুলো ভেজে নেব। চপগুলো ভাজার জন্য আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আমি লোহার কড়াইতে করে ভাজছি। লোহার কড়াইতে যদি তেল দিয়ে গরম করা হয়, তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তার জন্য আমি লোহার কড়াইটাই নিয়েছি। একদম সব শেষে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে পরিমাণে খাবার সোডা দিয়ে বেসনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটা করে মোচার বল হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে একটু চ্যাপটা করে তারপরে কিন্তু বেসনের মধ্যে ডুবিয়ে দেব। তারপরে মোচার ওপরে খুব ভালো করে এইভাবে বেসনটা লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি একসঙ্গে খুব বেশি দেব না, 3-4টে করেই দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু হাই করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট সময় লাগবে। উল্টে পাল্টে একদম লাল করে কিন্তু আমি ভেজে তুলে নেব। প্রথম ব্যাচের চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কিন্তু ফুলে একদম গোল গোল হয়ে গেছে। এবার আমি এই চপগুলোকে তুলে নেব। তুলে নিয়ে একইভাবে কিন্তু আমি সব চপগুলোই ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ মোচার চপ। আপনাদের এই মোচার চপের রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।